দর্শক, দেশের বিভিন্ন প্রান্তে রয়েছেন আমাদের সহকর্মীরা। নির্বাচনী প্রচারণার সব শেষ মুহূর্তের খোঁজখবর রাখছেন তারা। আমরা আমাদের দুজন সহকর্মীর সাথে এই মুহূর্তে যুক্ত হব। বাগেরহাট এবং গাইবান্ধায় দুজন সহকর্মী রয়েছেন। শুরুতেই বাগেরহাটে যেতে চাই আরিফুল ইসলামের কাছে। আরিফ, প্রচারণার একেবারেই শেষ মুহূর্তে রয়েছি আমরা। কি অবস্থা দেখতে পাচ্ছেন এবং সাধারণ মানুষ যারা রয়েছেন, ভোটার যারা রয়েছেন, কি প্রত্যাশা করছেন, কেমন প্রতিশ্রুতি দিচ্ছেন যারা প্রার্থী রয়েছেন তারাও? জি, আমি দাঁড়িয়ে আছি বাগেরহাট ২ আসনের জেলা শহরের স্বাধীনতা উদ্যানে। আমার বাম পাশে স্বাধীনতা উদ্যান, আর পিছনে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ধানের শীষের কর্মী সমর্থক এসেছেন। কিছু পরে, অর্থাৎ সন্ধ্যার পরে, ধানের শীষের যিনি প্রার্থী বিএনপি মনোনীত ব্যারিস্টার জাকির হোসেন, তিনি সন্ধ্যার পরে তার নেতৃত্বে একটি মিছিল বের হবে। আর বিভিন্ন জায়গাতে খণ্ড খণ্ড করে মিছিল এখানে এসে সমবেত হচ্ছে। আর ১৫ থেকে ২০ মিনিট আগে জামায়াত ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের যিনি মনোনীত প্রার্থী মঞ্জুরুল হক রাহাত, তিনি তার নেতৃত্বে শহরের বিভিন্ন জায়গায় কিন্তু একটি মিছিল প্রদক্ষিণ করে শেষ করেছে। আর আপনি যেটা বলছিলেন যে এখানে মানুষের প্রত্যাশা, মানুষ সবসময় চায় নিরাপত্তা, চায় ইনসাফ চায়। তো সেক্ষেত্রে বাগেরহাটে যারা ঘের দখল, চিংড়ি ঘের সহ বিভিন্ন দখল করে সেগুলো থেকে পরিত্রাণ পেতে চায়। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট। যিনি নিষ্ঠার সাথে কাজ করবে এমন একজন প্রার্থীকে নির্বাচিত করতে চায়। এই ছিল সর্বশেষ বাগেরহাট থেকে। অনেক ধন্যবাদ। আমরা এবার যেতে চাই আসাদুজ্জামান মামুনের কাছে। মামুন, কি অবস্থা দেখতে পাচ্ছেন এবং আপনি যেই এলাকায় রয়েছেন, যে জেলায় রয়েছেন, সেই জেলায় কতটি আসন এবং প্রচার সার্বিকভাবে কেমন চলছে? পাঁচটি যে আসন রয়েছে, এই 5টি আসনের নির্বাচনী প্রার্থীরা কিন্তু শেষ মুহূর্তে প্রচারণা জোরে সোরে চলছে। আমি এখন এই মুহূর্তে আছি গাইবান্ধার 4 আসনের গোবিন্দগঞ্জ এটা আসন, এখানে রয়েছি। এখানে বিকালে কিন্তু জামাতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকে ডাক্তার আব্দুর রহিমের সরকারের একটি জনসভা হয়েছে। গোবিন্দগঞ্জের যে হাই স্কুল থেকে শুরু হয়েছে, যে গাইবান্ধার যে গোবিন্দগঞ্জ মহিলা কলেজ আছে, এখান থেকে বিএনপির প্রার্থী ডাক্তার শামীম কায়সার লিঙ্কনের কিন্তু গণমিছিল, একটি মিছিল কিন্তু বের হয়েছে। এখানে মিছিলটি আপনার হচ্ছে মহাসড়কের যে গোবিন্দগঞ্জের প্রান্ত থেকে তারা কিন্তু মিছিলটি করছে। এখনো মিছিল চলছে। আমার পিছনে আপনি দেখতে পাচ্ছেন যে লোকজন যেটা রয়েছে, এই লোকজনের পিছনে কিন্তু মিছিল চলছে। এই যে মিছিলটি যাচ্ছে, এখনো কিন্তু তারা মিছিল করছে এবং এটা 17টা ইউনিয়ন এবং একটি পৌরসভা, এটা গোবিন্দগঞ্জের। এখানে কিন্তু আপনার হচ্ছে শেষ মুহূর্তে প্রচারণা চালাচ্ছে। তো এই ছিল এখনকার সর্বশেষ খবর। অনেক ধন্যবাদ আসাদুজ্জামান মামুন আমাদের সাথে যুক্ত হয়েছিলেন গাইবান্ধা থেকে, এবং আরেকজন সহকর্মী আমাদের সাথে এর আগে যুক্ত হয়েছিলেন।